আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে এসেছি। আমাদের বাসায় মেহমান এসেছিল। মেহমানদের জন্য কি রান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি রাঁধুনি মিক্স করা প্যাকেট আছে, সেই প্যাকেট দিয়ে আমি রান্না করেছি পায়েস। এবার আমি সবজি রান্না দেখাচ্ছি। দেখুন, পেঁপে, গাজর দিয়ে আমি সবজি রান্না করেছি। সবজিগুলি কিভাবে কেটে নিয়েছি দেখুন। গাজর আর পেঁপের সবজিটা অনেক সুন্দর দেখা যায়, সেজন্য আমি গাজর আর পেঁপে দিয়ে সবজিটা রান্না করেছি। এবার আমি রোস্ট রান্না করতেছি। দেখুন, প্রথমে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি। রোস্টটা খুব সহজেই শিখতে পারবেন। এই রোস্টটা অনেক মজাদার হয়। দেখুন, আগে পেঁয়াজগুলি একটু বাদামি করে নিয়েছি। এবার আমি আদা রসুন পেস্ট একসাথে ছিল, আদা রসুন দিয়ে দিচ্ছি। একদম বিয়েবাড়ির মতো কালারটা আসে, অনেক সুন্দর দেখা যায়, পারফেক্ট রান্না হবে। এবার আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা। খুব অল্প সময়ে তাড়াহুড়া করে রান্নাটা করেছিলাম, হুট করে মেহমান চলে এসেছিল। এবার আমি দুধ দিয়েছি, আমি দুধ দিয়ে রান্না করে দেখাচ্ছি, পানি দিব না, দুধ দিয়ে আমি রোস্টটা রান্না করে দেখাবো। এবার আমি আবার দুধ দিয়ে এগুলি সব একসাথে মিক্সড করে কষিয়ে নিচ্ছি। জিরা বাটা দিয়েছি আমি পরিমাণ মতো। যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন। এবার আমি রাঁধুনি মিক্স রোস্টের মশলা পাওয়া যায়, সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। রাঁধুনি মিক্স প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলি আমি গুঁড়া করাটা দিয়ে দিয়েছি। দেখুন, গুঁড়াটা দেওয়াতে কালারটা কত সুন্দর আসছে। সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সবাই একবার রান্না করে দেখবেন, রান্নাটা একদম সহজ। এবার আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা দিলে রোস্টের কালারটা অনেক সুন্দর আসে, সেজন্য আমি মরিচের গুঁড়া দিয়েছি। সবাই আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন, তাহলে আমাদের ভালো লাগবে। একদম অনেক সুন্দরভাবে করি, কষ্ট করে ভিডিওটা আপনাদের দেখলে অনেক আমাদের মন ভালো লাগে। দেখুন, ভালোভাবে মশলা দিয়ে তারপরে এটা কষিয়ে নিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে। নতুবা আদা রসুন পেস্ট জিরা এগুলি গন্ধ আসবে, সেজন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকেই পারে না, নতুনদের জন্য অনেক সহজ হবে এই রান্নার রেসিপিটা। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। একদম সহজেই এই রান্নাটা করা যায়। দেখুন, কষানোর পরে কত সুন্দর কালারটা চলে এসেছে। সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। দেখুন, আমাদের সাথে থাকবেন, যতক্ষণ ভিডিও করি দেখবেন। এলাচি, দারচিনি, তেজপাতা এগুলি আমি দিয়ে নিয়েছি। মাংসের মধ্যে এলাচি দারচিনির ঘ্রাণটা অনেক সুন্দর আসে, সেজন্য এগুলো অবশ্যই দিতে হবে। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি যা যা রান্না করেছিলাম সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। দুই চুলায় আমি অনেক তাড়াহুড়া করে
রান্নাটা করেছিলাম। হুট করে মেহমান চলে এসেছে, তাই পরিমাণ মতো লবণ দিয়েছি। ভালোভাবে রান্নাটা একবারে কষিয়ে নিলে মশলাগুলি, তাহলে এটার কালারও সুন্দর হয়, খেতে অনেক সুস্বাদু হয়। ভালোভাবে কষাতে হবে, কম কষালে এটার কালারও সুন্দর হবে না, রোস্টের ঝোলটাও এত মজা হবে না। সেজন্য এটা ভালোভাবে অবশ্যই কষিয়ে নিতে হবে। রোস্টটা আমি অনেক সময় নিয়ে দেখিয়েছি, যাতে আপনারা একদম ভালোভাবে এটা শিখতে পারেন। এবার আমি দুধ দিয়েছি, আবার পানি না দিয়ে দুধই আমি অ্যাড করছি। দুধ দেওয়ার পরে আমি সব একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নিয়েছিলাম রোস্টে যে মাংসগুলি, এগুলি আমি তেলে ভেজে নিয়েছিলাম। এবার আমি সেই রোস্টগুলি দিয়ে নিচ্ছি। সবগুলি পিস আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দিয়েছি 1 চামচ পরিমাণ। রোস্টে চিনি দিলে এটা টেস্টটা অন্যরকম সুস্বাদু হয়, অন্যরকম একটা স্বাদ হয়। সেজন্য চিনিটা অবশ্যই অ্যাড করবেন, চিনিটা অনেক ভালো লাগে। আমরা একটু চিনি পরিমাণ বেশি খাই, সেজন্য আমি 2 চামচ দিয়েছি। আমার বাচ্চা একটু মিষ্টি মিষ্টি লাগে একদম, তাহলে এটা ওর কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি একটু চিনিটা বেশি দিয়ে থাকি। এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি। রোস্ট আমার হয়ে গেল। রোস্ট আমি নামিয়ে এবার আমি সবজি রান্নাটা দেখাবো, কিভাবে সবজিটা রান্না করেছিলাম। দেখুন, আমি তেল দিয়ে তারপরে ডিমটা ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি। সবজির মধ্যে ডিম দিলে ডিমের ঘ্রাণটাও সুন্দর আসে, সবজিটা অনেক ভালো লাগে। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। অল্প একটু পরিমাণ মতো পানির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখে নিলাম, গুলিয়ে সাইড করে রেখে নিয়েছি, যাতে এটা সময় মতো ব্যবহার করতে পারি। এবার আমি ডিমটা উঠিয়ে নিয়েছি, অল্প পরিমাণ আবার তেল দিয়েছি। ডিমটা উঠানোর পরে এবার আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলি ভালোভাবে আমি বাদামি রঙের করে নিব। এবার আমি আদা রসুন পেস্ট একসাথে করা, সেটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। এই সবজিটা অনেক ভালো লাগে খেতে। এটা আমি 1 চামচ জিরা দিয়েছি। এই সবজিটা অনেক সুস্বাদু হয়, এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা অনেক খুব মজা হয়, খুব সহজেই রান্নাটা একদম সহজেই হয়ে যায়। এবার ভালোভাবে আমি এটা আদা রসুন জিরা একসাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি সবজিগুলি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করা সবজিগুলি আমি এবার ঢেলে দিচ্ছি। সবজিটা সিদ্ধ করে নিলে এটা অনেক ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সেজন্য এটা অবশ্যই সিদ্ধ করে নেবেন, তাহলে ভালো হবে। মেহমান আসলে পোলাওর সাথে এই সবজিটা অনেক ভালো লাগে। এবার আমি মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি। কেচি দিয়ে মরিচ কাটলে হাত ঝাল লাগে না, সেজন্য আমি মরিচটা কেচি দিয়ে কেটে নিই, তাহলে হাতে ঝাল লাগে না, সেজন্য দিয়ে নিই। কেচি দিয়ে কাটলে এটা খুব সহজে হয়েও যায়, বারবার বসা লাগে না বটি দিয়ে কাটার জন্য, সেজন্য আমি কেচি ব্যবহার করি। মরিচ দিলে এটা একটা ঝাল ঝাল লাগে, একটু মরিচটা দিলে গ্রানটাও ভালো আসে, মরিচের ফ্লেভারটাও অনেক ভালো লাগে। এবার আমি 1 চামচ চিনি দিয়েছি। সবজিতেও চিনি অ্যাড করবেন, হালকা হালকা একটু মিষ্টি হলে এটা ভালো লাগে খেতে। এবার আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়েছি।
1 চামচ, কম 1 চামচ টেক্সটিং সল্ট দিয়েছি। টেক্সটিং সল্টটা দিলে এটা টেস্টটাও বাড়ায় অনেক, সেজন্য টেক্সটিং সল্ট দিয়েছি। এবার আমি ডিম ভেজে উঠিয়ে নিয়েছিলাম, সেই ডিমগুলি আমি দিয়ে নিচ্ছি। সবগুলি মিশ্রণ একসাথে, সবগুলি জিনিস আমি একসাথে মিশিয়ে নিব, ভালোভাবে নেড়ে একসাথে করে নিচ্ছি। এই সবজিটা আপনারা ট্রাই করে দেখবেন, অনেক সহজ এবং খেতেও সুস্বাদু হয়, অনেক ভালো লাগে খেতে। দেখুন সবজির কালারটা কত সুন্দর এসে পড়েছে। এটা রান্নাটা একদম সহজ। এবার আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিচ্ছি। নামানোর আগে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে, নতুবা চাকা হয়ে যাবে, সেজন্য এটা নামানোর আগে দিতে হবে। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের সবজিটা হয়ে যাচ্ছে, দেখুন আমাদের সবজিটা হয়ে গেল। এবার আমি খাবার পরিবেশন করেছি টেবিলে। দেখুন আমি খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। রোস্ট, প্লেটে আমি পোলাও বেড়েছি, সবজিটাও বেড়েছি, তারপরে আমি ডাল রান্না করেছিলাম, মুগ ডাল।